আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। এনিউমারেশন ফর্ম নিয়ে বিএলওদের অ্যাপ ও সার্ভারের সমস্যা নিরসনে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আগামীকাল জরুরি বৈঠক ডেকেছেন। ভোটার তালিকায় এসআইআর কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হওয়ার পর 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এ পর্যন্ত 50,47,00,000 এনিউমারেশন ফর্ম বিলি হয়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। 100% এনিউমারেশন ফর্ম বিতরণ ও ডিজিটাইজেশনের কাজ সম্পূর্ণ করার জন্য নির্বাচন কমিশন বিএলও নদিয়ার ওয়াহিদ আকরাম মণ্ডলকে পুরস্কৃত করেছে। মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ায় বিএলওকে হুমকি দেওয়ার অভিযোগে উত্তর 24 পরগনায় ধৃত তৃণমূল কংগ্রেস নেতা। দুর্নীতি ও হিংসার বিরুদ্ধে একজোট হওয়া এবং বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে শপথ নিয়ে ডক্টর সিভি আনন্দ বোস আজ রাজ্যপাল হিসেবে তাঁর 4র্থ বর্ষের কার্যকাল শুরু করলেন। স্কুল সার্ভিস কমিশনের নবম-দশমের শিক্ষক নিয়োগের ফল আগামীকাল প্রকাশিত হবে। নভেম্বরের শেষ সপ্তাহেও রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার কোনো সম্ভাবনা নেই বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। আসছে বিস্তারিত খবরে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর প্রক্রিয়ায় এনিউমারেশন ফর্ম পূরণ ও সংগ্রহের শেষ পর্বে বিএলও অ্যাপ ও সার্ভারের সমস্যা নিরসনে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আগামীকাল জরুরি বৈঠকে বসছেন। এ কাজে নিযুক্ত সমস্ত এজেন্সি ও সংশ্লিষ্ট আধিকারিকদের বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। সূত্রের খবর, সাম্প্রতিক প্রযুক্তিগত বিপর্যয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে বিএলও সকলেই সমস্যায় পড়েছেন। ডেটা আপলোড, যাচাইকরণ ও ডিজিটাইজেশনের কাজ ধীর গতিতে চলায় উদ্বেগ তৈরি হয়েছে। আগামীকালের বৈঠকে সার্ভার ডাউন হওয়ার কারণ, প্রযুক্তিগত ঘাটতি, তাৎক্ষণিক সমাধান এবং বিকল্প ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হওয়ার পর 50,47,00,000 এনিউমারেশন ফর্ম বিলি করা হয়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। আগামী বছর 7ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা। এদিকে আজ সন্ধে 6টা পর্যন্ত রাজ্যে 3,77,00,000-এর বেশি এনিউমারেশন ফর্ম বিতরণ ডিজিটাইজ করা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। এই সংখ্যা বন্টন করা ফর্মের 49.26%। 100% এনিউমারেশন ফর্ম বিতরণ ও ডিজিটাইজেশনের কাজ সম্পূর্ণ করার জন্য নির্বাচন কমিশন নদিয়ার রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিএলও ওয়াহিদ আকরাম মণ্ডলকে পুরস্কৃত করেছে। 17 দিনের মধ্যে ফর্ম বিতরণ এবং ডিজিটাইজেশনের কাজ শেষ করেছেন তিনি। উল্লেখ্য, এসআইআর প্রক্রিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করা বুথ লেভেল আধিকারিকদের সম্মানিত করা হবে বলে আগেই জানিয়েছিল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে ডিভিসি পাড়ার 47 নম্বর বুথে এক মহিলার নাম একাধিক বিধানসভার ভোটার তালিকায় থাকার অভিযোগকে কেন্দ্র করে শোরগোল পড়েছে। এনিউমারেশন ফর্মের কিউআর কোড স্ক্যান করলে বিষয়টি প্রকাশ্যে আসে। এই নিয়ে সরব হয়েছে বিরোধীরা। বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি অভিযোগ করেছেন, ভোটার তালিকায় কারচুপি করেই রাজ্যের শাসক দল ক্ষমতায় টিকে থাকতে চাইছে। যদিও তৃণমূল কংগ্রেসের দাবি এই অভিযোগ সত্য নয়, পদ্ধতিগত কোনো সমস্যার কারণেই এই বিভ্রাট। উত্তর 24 পরগনার সন্দেশখালীর বয়ারমারিতে মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ায় বিএলওকে হুমকি দেওয়ার অভিযোগে এক তৃণমূল কংগ্রেস নেতাকে গ্রেপ্তার করেছে ন্যাজাট থানার পুলিশ। বিএলও দীপক মাহাতোর অভিযোগ, তাকে খুনের হুমকি দিয়েছেন শেখ শাহজাহানের অনুগামী জামিরুল ইসলাম মোল্লা। নির্বাচন কমিশনের নির্দেশ মতো ওই বিএলও থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর গতরাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ শুরু হবার পর থেকেই রাজ্যের নানা জায়গা থেকে বাংলাদেশি অনুপ্রবেশ সন্ধান পাওয়া যাচ্ছে। সন্দেশখালীর বিভিন্ন এলাকায় এরকম একাধিক ব্যক্তির হদিশ মিলেছে, যারা বাংলাদেশ থেকে ভারতে এসে আধার, ভোটার, প্যান কার্ড সহ এদেশের একাধিক নথি তৈরি করে ফেলেছে। এদের মধ্যে অনেকে শেখ শাহজাহানের সাহায্যে এ রাজ্যে প্রবেশ করেছিল বলে স্থানীয়দের দাবি। রাজ্যের বেশ কিছু জায়গায় ভুয়ো ভোটারদের নাম তালিকায় রাখতে শাসক দলের নির্দেশে বিএলওরা কাজ করছে বলে বিজেপি অভিযোগ করেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে অভিযোগ করেছেন, আত্মীয়কে বাবা মা সাজিয়ে তাদের তথ্য ব্যবহার করে ভোটার তালিকায় নাম তোলা হচ্ছে। এই ঘটনায় বিএলও এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ খতিয়ে দেখার জন্য শ্রী অধিকারী মুখ্য নির্বাচনী আধিকারিকের উদ্দেশ্যে আর্জি জানিয়েছেন। এদিকে তৃণমূল কংগ্রেস নিজেদের স্বার্থেই এসআইআর এর বিরোধিতা করছে বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিজেপি নেতা সুকান্ত মজুমদার মন্তব্য করেছেন। আর মুখ্যমন্ত্রী বলছে এসআইআর বন্ধ করো কেন? আর মুখ্যমন্ত্রী জানে এই বাংলাদেশ থেকে আসা এই মৌলবাদীরা মুখ্যমন্ত্রীর ভোট ব্যাংক। এরা গেল তো মুখ্যমন্ত্রীও গেল, তার পদ আর থাকবে না, সরকার আর থাকবে না।
দুর্নীতি ও হিংসার বিরুদ্ধে একজোট হওয়া এবং বিকশিত বাংলা গড়ে তোলার শপথ নিয়ে ডক্টর সিভি আনন্দ বোস আজ রাজ্যপাল হিসেবে তাঁর ৪র্থ বর্ষের কার্যকাল শুরু করেছেন। এই উপলক্ষে আজ সারাদিন রাজভবনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। একটি প্রতিবেদন। তিনি শুধু এ রাজ্যের সাংবিধানিক প্রধান নন, তিনি বাংলাকে ভালোবাসেন হৃদয় থেকে এবং বাংলাও তাকে গ্রহণ করেছে আন্তরিকভাবে, বলেছেন রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস। ৪র্থ বর্ষের কার্যকালের সূচনা সন্ধ্যায় রাজভবনে এক অনুষ্ঠানে তিনি বলেন, এ রাজ্যে তিনি নিজেকে বহিরাগত মনে করেন না। Not just in my role as a constitutional head of the state, but in my heart as a human being, deeply touched by the love, warmth and affection you have showered upon me. I knew I was stepping into a land of unparalleled cultural richness, intellectual brilliance and indomitable spirit. But what I did not anticipate was how quickly Bengal would become a part of me and I a part of Bengal. You welcomed me not as an outsider, but as one of your own, and that is a gift I will cherish for the rest of my life. সকাল থেকেই গত ৩ বছরের বিভিন্ন স্মৃতিঘন মুহূর্ত নানা অনুষ্ঠানের মাধ্যমে এখানে তুলে ধরা হয়। সন্ধ্যায় শেষ পর্যায়ের অনুষ্ঠানে তাঁর লেখা মাই বেঙ্গল মাই প্রমিসড ল্যান্ড বইটির মোড়ক উন্মোচন করেন সঙ্গীত ব্যক্তিত্ব মালিনী অবস্থি। রাজ্যপাল এদিন ক্রিকেটার রিচা ঘোষ সহ বিভিন্ন ক্ষেত্রের আরও 4 জনকে ওঙ্কার সম্মানে ভূষিত করেন। উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী লক্ষ্মী আনন্দ বোস, পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের অধিকর্তা আশিস গিরি প্রমুখ। এর আগে দুপুরে দ্বিতীয় পর্যায়ে স্কুল পড়ুয়া ও প্রান্তিক শিশু এবং ভারতীয় জাদুঘরের আধিকারিকদের সঙ্গে কেক কাটেন রাজ্যপাল। ছবি আঁকাতেও অংশগ্রহণ করেন তিনি। সকালে এক যোগ সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়েছিল। কাশ্মীর নাহারের সঙ্গে অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে আজ ৩য় বছর পূর্ণ করলেন ডক্টর সিভি আনন্দ বোস। তার আগে ব্যক্তিগত জীবন থেকে প্রশাসনিক চ্যালেঞ্জ, বিভিন্ন বিষয় আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অকপট রাজ্যপাল। সাক্ষাৎকার নিয়েছেন সন্দীপন দাশগুপ্ত এবং অভিরূপ ভট্টাচার্য। পূর্ণাঙ্গ সাক্ষাৎকারটি শুনুন স্থানীয় সংবাদের ঠিক পরেই রাত ৮টায় আকাশবাণী সঞ্চয়িতা এবং FM গোল্ড প্রচার তরঙ্গে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। স্কুল সার্ভিস কমিশনের নবম দশমের শিক্ষক নিয়োগের ফল আগামীকাল প্রকাশিত হবে। এর কয়েকদিনের মধ্যেই ইন্টারভিউয়ে ডাক পাওয়া প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করবে SSC। নবম দশমের মোট শূন্য পদের সংখ্যা 23,212। কলকাতার কসবার একটি হোটেল থেকে বীরভূমের বাসিন্দা আদর্শ লোসালকার দেহ উদ্ধারের ঘটনায় পুলিশ আজ 2 জনকে গ্রেপ্তার করেছে। ধৃত কমল সাহা ও ধ্রুব মিত্র গত শুক্রবার রাতে আদর্শের সঙ্গে ওই হোটেলে গিয়েছিল বলে জানা গেছে। গোয়াতে 56তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 4র্থ দিনের শুরুতে আজ ডিম্পল দুগারের স্বদেশী ভাবনায় তৈরি ছবি লোকমাতা দেবী অহল্যাভাই প্রদর্শিত হয়। অষ্টাদশ শতকের মালওয়া রাজবংশের শাসক দেবী অহল্যাবাই হোলকারের জীবনী নিয়ে এই ছবিটি তৈরি হয়েছে। এবারের উৎসবে ইন্ডিয়ান প্যানোরামা বিভাগে জায়গা করে নিয়েছে 2টি বাংলা ছবিও। একটি প্রতিবেদন। 56তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোয়াতে পোরফোরিম আইনক্সে আগামীকাল ইন্ডিয়ান প্যানোরামা সেকশনে দেখানো হবে বাংলা ছবি রেশমি মিত্রের বড়বাবু। নট ও নাট্যকার শিশির ভাদুড়ির জীবন নিয়ে তৈরি এই ছবি ইফিতে চান্স পাওয়ায় স্বভাবতই খুশি পরিচালক। আমার প্ল্যানিং অনেকদিনই ছিল। প্রথম আমি সৌমিত্র চ্যাটার্জির মুখে শুনেছিলাম শিশিরবাবুর সম্পর্কে, কারণ উনি শিশিরবাবুর ডিরেক্ট ছাত্র ছিলেন শিশিরবাবুর শেষ বয়সে। তারপর সেটা নিয়ে রিসার্চ শুরু করি, এই করতে করতে ম্যাচিওর করলো দেরিতে। ছবিটার মধ্যে এন্টারটেনমেন্ট ভ্যালু আছে, ওনার পার্সোনাল লাইফ এবং ওনার কন্ট্রিবিউশন ইন্ডিয়ান থিয়েটারে সেটাও আছে। প্রথম ইফিটা তো আমাদের কাছে একদম ড্রিম কাম ট্রু এর মতোই আর কি, তো খুবই ভালো লাগছে। কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। উত্তর 24 পরগনার ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ভাটপাড়া অমরকৃষ্ণ পাঠশালার শতবার্ষিকী উদযাপনের অঙ্গ হিসেবে আজ এক বর্ণময় পুনর্মিলন উৎসবের আয়োজন করা হয়। 4 প্রজন্মের প্রাক্তন পড়ুয়া ও শিক্ষকরা দিনভর নানা কর্মসূচিতে অংশ নেন। নভেম্বরের শেষ সপ্তাহেও রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার কোনো সম্ভাবনা নেই, তবে সাময়িকভাবে তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কমতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে।
শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। এনিউমারেশন ফর্ম নিয়ে বিএলওদের অ্যাপ ও সার্ভারের সমস্যা নিরসনে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগারওয়াল আগামীকাল জরুরি বৈঠক ডেকেছেন। 100% এনিউমারেশন ফর্ম বিতরণ ও ডিজিটাইজেশনের কাজ সম্পূর্ণ করার জন্য নির্বাচন কমিশন বিএলও নদিয়ার ওয়াহিদ আকরাম মণ্ডলকে পুরস্কৃত করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।